বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সরাসরি কোনো জবাব না দিয়ে তিনি বলছেন, দুই দেশের সম্পর্ক টিকিয়ে রাখতে হলে গুরুত্ব দিতে হবে পারস্পরিক স্বার্থকে। তার এই মন্তব্য এসেছে ঢাকা দিল্লি সম্পর্কে নতুন টানাপোড়েনের মধ্যেই। আরও জানাচ্ছেন নীলাদ্রি ফারহানা। শেখ হাসিনা's extradition. ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি নিয়ে প্রশ্ন করা হয় জয়শঙ্করকে। তবে প্রত্যর্পণ ইস্যুতে সরাসরি মন্তব্য করেননি তিনি, বরং বলেন কোনো সম্পর্ক একতরফা স্বার্থের ভিত্তিতে চলতে পারে না, দুই পক্ষকে একে অপরের স্বার্থকে সম্মান করতে হবে। I'm also realistic, I'm not expecting neighbors to only do what's in my interest. There has to be a fair degree of. জয়শঙ্করের মতে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক তখনই ভালোভাবে এগোয় যখন উভয় পক্ষের স্বার্থের মধ্যে একটি সাধারণ জায়গা তৈরি হয়। তার ভাষায় পারস্পরিকতাই দুই দেশের সম্পর্কের ভিত্তি, অর্থাৎ ভারত যেমন তার স্বার্থকে গুরুত্ব দেবে তেমনি বাংলাদেশের স্বার্থকেও বিবেচনায় নিতে হবে। A reasonable degree of my recognizing and respecting what is their interest, just as I expect them also to do so. It is when you get that landing point, that common ground, that relationships work. জয়শঙ্করের বক্তব্যের আগে 5 আগস্ট দিল্লি থেকে শেখ হাসিনা ভার্চুয়াল বক্তব্য দেন। এরপর তার প্রত্যর্পণের দাবি আরও জোরালো করে ঢাকা। ভারত অবশ্য জানায় ওই অনুষ্ঠানে তাদের কোনো ভূমিকা ছিল না এবং শেখ হাসিনার বক্তব্যও তারা সমর্থন করেনি। এ নিয়ে ক্ষোভ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা চলছে। ভারত তাকে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি ব্রিক্সের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। তবে সফরের সময় এখনও চূড়ান্ত হয়নি। এমন পরিস্থিতিতে প্রত্যর্পণ প্রশ্নে নীরব থেকে জয়শঙ্করের পারস্পরিক স্বার্থের বার্তা ঢাকা দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।